নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো, সে অমান্য করলো ও অহংকার করলো। সূরা বাকার আয়াত নং 38। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদের নির্দেশ দিয়েছিলেন। সেই আদেশ এবং বাস্তবায়নের মধ্যে নিহিত ছিল আদম আলাইহিস সালামের জন্য বিরাট সম্মান ও মর্যাদা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে সৃষ্টি করলেন এবং তাতে রূহ সঞ্চার করার পর ফেরেশতাদের বললেন তাকে তোমরা সিজদা করো, যেমনটা আল্লাহ তাআলা বলেন, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। যখন আমি তাকে সুটাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হইও। সূরা হিজর আয়াত নং 29। প্রিয় মুসলিম ভাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 4টি মর্যাদা দান করেছেন। নাম্বার 1, আল্লাহ তাআলা তাকে নিজ হাতে তৈরি করছেন। নাম্বার 2, আল্লাহ তার মধ্যে নিজ রূহ সঞ্চার করছেন। নাম্বার 3, তাকে সিজদা করার জন্য ফেরেশতাদের আদেশ দিলেন। এবং নাম্বার 4, আল্লাহ তাকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। এ কারণে ঊর্ধ্ব জগতে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আপনি মানব জাতির পিতা, আপনাকে আল্লাহ নিজ হাতে তৈরি করছেন, আপনার মধ্যে তার রূহ সঞ্চার করছেন এবং ফেরেশতাদের দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন। আপনাকে তিনি সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন এবং সমস্ত গুণাবলী এবং কার্যকারিতা সম্পর্কে জ্ঞান দান করেছেন। কিয়ামতের দিন হাসরের মাঠে লোকেরাও হযরত আদম আলাইহিস সালামের কাছে অনুরূপভাবে আরজ করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আমি তোমাদেরকে প্রথমে মাটি দিয়ে সৃষ্টি করেছি, এরপর তোমাদেরকে রূহ দান করেছি এবং তারপর ফেরেশতাদেরকে বলেছি আদমকে সিজদা করতে। ইবলিস ছাড়া সকলেই সিজদা করল, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। সূরা আরফ আয়াত নং 11। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আমি যখন তোমাকে আদেশ করলাম তখন কি সে তোমাকে সিজদা করতে বারণ করলো? ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমাকে আপনি অগ্নি দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদামাটি দিয়ে। সূরা আরফ আয়াত নং 11 থেকে 12। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবলিস এখানে যুক্তি দিতে চেষ্টা করেছে এবং সর্বপ্রথম ইবলিসই যুক্তি দিয়েছিল। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, সর্বপ্রথম যে এরূপ যুক্তির সূচনা করেছিল সে হলো ইবলিস। আর সূর্য ও চন্দ্রের পূজাও এই যুক্তির উপর ভিত্তি করেই শুরু হয়। ইবলিস নিজের ও আদম আলাইহিস সালামের মাঝে জ্ঞানের দিক থেকে তুলনা করেছিল। সুতরাং আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য তার প্রতি ও ফেরেশতাদের আল্লাহ তাআলার নির্দেশ হওয়া সত্ত্বেও ইবলিস আদম আলাইহিস সালাম থেকে নিজেকে মর্যাদা সম্পন্ন মনে করে সিজদা থেকে বিরত থাকে। এখানে আল্লাহ তাআলার সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ইবলিস তার শ্রেষ্ঠত্বের যুক্তি প্রদান করে। একথা সুস্পষ্ট, আল্লাহ তাআলার আদেশের সামনে সকল প্রকার যুক্তি বাতিল ও নিরর্থক। কারণ মাটির মধ্যে রয়েছে কোমলতা, স্থিরতা ও শীতলতা। মাটি থেকে প্রায় সব জিনিসই সৃষ্টি হয়, অর্থাৎ সব রকম শস্য উৎপাদক। আর মাটির মধ্যে যে সকল বৈশিষ্ট্য ও গুণাবলী রয়েছে সেগুলো আল্লাহ তাআলারও পছন্দনীয়। পক্ষান্তরে আগুনের স্বভাব মাটির সম্পূর্ণ বিপরীত। আগুনের মধ্যে রয়েছে উগ্রতা, তীব্রতা এবং ধ্বংস করার প্রবণতা, যেগুলো আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, যে কারণে তিনি আগুনকে জাহান্নামের সামগ্রী বানিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে অধিক মর্যাদা ও সম্মান দান করেছেন, যা অভিশপ্ত ইবলিস অর্জন করতে পারেনি। আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত ইবলিস লানত ও লাঞ্ছনার পাত্র হলো। 4টি কারণে ইবলিস অভিশপ্ত হয়েছিল। নাম্বার 1, হযরত আদম আলাইহিস সালামকে তুচ্ছ মনে করেছিল। নাম্বার 2, আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছিল। নাম্বার 3, আল্লাহ তাআলা আদেশ করেছিল আদমকে সিজদা করার জন্য আর সে যুক্তি দেখিয়েছিল। এবং নাম্বার 4, সে সত্যকে প্রত্যাখ্যান করেছিল।